নমস্কার বন্ধুরা, মায়ের আদরে রান্নার আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধাবা ধাবা স্টাইল সয়াবিন কড়াইশুটির কারি। তো দেখো, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। দেখতেই পাচ্ছ, এই সয়াবিন আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেব এবং সেদ্ধ করে নেব বলতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম ছোট ১ চামচ নুন, সেটা দিয়ে আমি কিন্তু সয়াবিনটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম লো থাকবে, ৩-৪ মিনিট মধ্যে ফুটিয়ে নিলেই কিন্তু সয়াবিনটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো এরপর আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি জলটা ঝরিয়ে। এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো, সয়াবিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি জলটা নিংড়ে নিয়ে ভালো করে প্রেস করে জলটাকে বার করে দিতে হবে। তারপর আমি আরেকটু অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি জলটা বার করে নিয়ে। সমস্ত সয়াবিনগুলো আমি জল নিংড়ে বার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ১ চামচ নুন, ছোট ১ চামচ হলুদ গুঁড়ো, বড় ১ চামচ ধনে গুঁড়ো, ছোট ১ চামচ জিরে গুঁড়ো, ছোট ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট ১ চামচ কাসুরি মেথি গুঁড়ো, আর বড় ১ চামচ দিলাম আদা সরি রসুন পেস্ট, এবং এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ফ্যাটানো টক দই। সেটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সয়াবিনটা। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের সয়াবিনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আমি সমস্ত মশলাগুলো একটু ভালো করে পরিষ্কার করে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এটা রেস্টে রেখে দেবো ১০ মিনিট। তো এরপর আমি নেক্সট প্রসেসিং এ চলে যাচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল ২ চামচ এবং দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, এবং ফোড়নটা ভালো করে হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, ঝিরি করে আমি কেটে নিয়েছি। তো সেটাকেই আমি হালকা লাল করে ভেজে নেব। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, দুটো ছোট এলাচ, ছোট ১ টুকরো দারচিনি এবং ৪-৫টা লবঙ্গ, এবং দিয়ে দিয়েছি একটি তেজপাতা। সেটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ৩টে শুকনো লঙ্কা এবং ৩টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং লঙ্কাটা ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ৭-৮ কোয়া রসুন এবং ২ ইঞ্চি আদার টুকরো ছোট টুকরো করে কাটা। তো সেটা দিয়ে আমাদের ভালো করে আরো ৩-৪ মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। তোমরা চাইলে এখানে আলাদাভাবে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, যাতে টমেটো ভালোভাবে তাড়াতাড়ি গলে যায় এবং স্ম্যাশ হয়ে যায়। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম ৭-৮টা কাজু বাদাম এর মধ্যে। তো কাজু বাদাম দিয়ে আমি আরেকটুখানি ফ্রাই করে নিচ্ছি। আমাদের কিন্তু কষানো হয়ে গেছে সমস্ত উপকরণ। এবার আমি এটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপর আমি দেখো সেম কড়াই পরিষ্কার করে এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল ২ চামচ এবং দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে এবং দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ হিং। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তো সেটাই আমি মিক্সারে পেস্ট করে সেটাই আমি দিয়ে দিয়েছি। সেটাকে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ওটা কিন্তু ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এই পেস্টটা। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ আমি ব্যবহার করেছি এবং হলুদ গুঁড়ো দিয়েছি ছোট ১ চামচ। দিয়ে ভালো করে আমি কিন্তু আরো ২-৩ মিনিট কষিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখতেই পেলে মসলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ মসলাটা প্রপার কষানো হয়ে গেছে। তো এরপর আমি
যে টমেটোটা সরি, সয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। মিডিয়ামের দিকে রাখলেই ভালো হয়। তো ২-৩ মিনিট কষানোর পর এর মধ্যে সামান্য আমি জল দিয়ে দিলাম আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। কারণ কি সয়াবিনটা আমাদের ফ্রাই করা হয়নি। তো সেই জন্যই আমাদের কিন্তু একটু বেশি সময় ধরেই কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সয়াবিনটা কষানো হয়ে গেছে। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো এবং দিয়ে দিলাম সিক্রেট উপকরণ কড়াইশুঁটি। তো তোমরা উম এটা রেসিপিটি তৈরি করে বলবে আমাকে তোমাদের কেমন লাগলো সয়াবিনের সঙ্গে কড়াইশুঁটির কারি। তো এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি ঢেকে ৭-৮ মিনিট ফুটিয়ে নিয়েছি এবং ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ মতো চিনি। অবশ্যই মিষ্টি হওয়ার জন্য নয়, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবং দিয়ে দিলাম গরম মসলা এবং দিয়ে দিলাম ১ চামচ মতো কাসুরি মেথি। আ শুকনো খোলায় আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। তো সেটাই আমি হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথি এবং ভালো করে সয়াবিন কারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে ট্রাই করতে পারো। দুর্দান্ত লাগবে। আমি কিন্তু ঢাকনা বন্ধ করে ২-৩ মিনিট রেখে দিয়েছিলাম। যেন সমস্ত ফ্লেভারটা গ্রেভির মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় এবং ঢাকনা খুলে তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে নাড়াচাড়া করার পর। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে টেম্পটিং দেখতে, কতটা লোভনীয় হয়েছে। এর স্বাদ কিন্তু ততোধিক সুন্দর, ততোধিক টেস্টি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।